প্রথমত আমাদের ওয়ার্ল্ড কাপের রেজাল্ট যদি আপনি দেখেন, কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলি না। আমাদের গত বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, বাট আরো ভালো সুযোগ ছিল গত ওয়ার্ল্ড কাপে, বাট আমরা পারিনি। কিন্তু আপনি দেখবেন প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। সো এই জিনিসগুলো আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি ২-৩ টা ওয়ার্ল্ড কাপ যাই খেলছি আল্লাহর রহমতে ইফেক্ট পড়ে। এখন আমরা ওই যে অ্যাক্টিং করি যে না আমাদের কিছু হয় না, আমরা হেভি প্রফেশনাল ক্রিকেটার। তো এটা আপনারাও বোঝেন যে আমরা অ্যাক্টিং করি। এটা ইটস নট ইজি। খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক কারণ আমরা এমন একটা মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটারের সম্পর্কে, ফরমার ক্যাপ্টেন এবং আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার, যাকে দেখে আমরা বড় হয়েছি। সো খুবই দুঃখজনক। এই কারণেই আমি বলব যে আমরা প্লেয়াররা সেটা যেকোনো ক্রিকেটার হতে পারে। সে ফরমার ক্যাপ্টেন হইতে পারে বা একজন সাধারণ খেলোয়াড় হইতে পারে, সাকসেসফুল হইতে পারে, সাকসেসফুল নাও হইতে পারে। বাট দিন শেষে একটা ক্রিকেটার কিন্তু অলওয়েজ আশা করে সম্মানটুকু, যে আমি ওই পূর্ণ সম্মানটুকু পাচ্ছি কিনা। আমার মনে হয় সবাই আমরা এই জিনিসটাই আশা করি যে ওই রেসপেক্টের জায়গাটা আছে কিনা। সো আমার মনে হয় যে এত বড় ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে এত কিছু করেছে, আ তাকে নিয়ে এ ধরনের কমেন্ট করা এটা খুবই দুঃখজনক। সবথেকে কষ্ট লাগার বিষয়টা হইলো আসলে ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক। সো ঘরের মানুষের কাছ থেকে আমরা আশা করি যে আমাদেরকে আগলায় রাখবে, আমাদেরকে আরো প্রোটেক্ট করবে। সো এই জায়গাটা থেকে আমি বলব যে এটা একদমই অ্যাজ এ ক্রিকেটার আমি অ্যাকসেপ্ট করি না। আমি নিজেও চাই যে আমার ঘরের মানুষ আমাকে ব্যাক করবে, আমাকে সাপোর্ট করবে। আমি যদি আমার বাবা-মার কথা বলি, আমি একটু ডিটেইলে বলি। বাবা-মার কথা বলে আমি চাইবো যে আমার বাবা-মা আমাকে ঘরের মধ্যে বকাবকি করুক। আমি কখনোই চাইবো না যে মানুষের সামনে আমাকে বকাবকি করুক, যদি আমি ভুল করি। সো আমি এমন একজন মানুষের সম্পর্কে এমন একটা কমেন্ট করে ফেললাম, যিনি কিনা আবার আমাদের অভিভাবক। এটা আসলে আ গ্রহণ করাটা খুবই ডিফিকাল্ট। সো এই জিনিসটা আমি প্লেয়ার হিসেবে একদমই মানতে পারছি না এবং আমি এটার একদমই পক্ষে না এটা। এবং আ আমি জানি না এটা কেন, কি কারণে এই ধরনের কমেন্ট এসছে। বাট আ আমি মনে করি যে অ্যাজ এ অভিভাবক হিসেবে এ ধরনের কমেন্ট করাটা একদমই যৌক্তিক না এবং এটা আমি একদমই অ্যাকসেপ্ট করি না। প্রথমত আমাদের ওয়ার্ল্ড কাপের রেজাল্ট যদি আপনি দেখেন, কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলি না। আমাদের গত বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি, বাট আরো ভালো সুযোগ ছিল গত ওয়ার্ল্ড কাপে, বাট আমরা পারিনি। কিন্তু আপনি দেখবেন প্রতি ওয়ার্ল্ড কাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। সো এই জিনিসগুলো আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারি ২-৩ টা ওয়ার্ল্ড কাপ যাই খেলছি আল্লাহর রহমতে ইফেক্ট পড়ে। এখন আমরা ওই যে অ্যাক্টিং করি যে না আমাদের কিছু হয় না, আমরা হেভি প্রফেশনাল ক্রিকেটার। তো এটা আপনারাও বোঝেন যে আমরা অ্যাক্টিং করি। এটা ইটস নট ইজি। সো আ আমার কাছে মনে হয় যে প্লেয়ার স্টিল চেষ্টা করে যে ওটাকে কিভাবে দূরে রেখে আমি পারফর্ম করি টিমের জন্যে, দলের জন্য। বাট এই জিনিসগুলো না হলে ভালো। বাট এই ব্যাপারটা আমি বলব যে এটা আবার একটু আমাদের কন্ট্রোলেরও বাইরে। এটা কিভাবে হয়ে গেছে আমি ডিটেইলে জানি না। বাট যেটা হচ্ছে এটা আসলে যে আমরা কন্ট্রোল করতে পারতেছি বা পারবো, আসলে কি ওয়েতে কন্ট্রোল করা যেত এ সম্পর্কে আমার আইডিয়া নাই। স্টিল আমি বলব তারপরেও ওই অ্যাক্টিং করে হলেও ভালো মন মানসিকতাটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি আমরা যাই, যেখানেই খেলি ওইখানে চেষ্টা করা উচিত যে কিভাবে আমি দলের হয়ে ভালো করতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.